আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমি বানাবো দারুণ মজার রেশমি জিলাপি। সাউন্ড শুনে আশা করি বুঝতেই পারছেন এটা কতটা মুচমুচে আর রসালো। বানানো কিন্তু খুবই সহজ। যারা বারবার জিলাপি বানাতে ব্যর্থ হয়েছেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, নিরাশ হবেন না ইনশাল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ হালকা গরম পানি, মানে এটা কুসুম গরমের থেকেও কম গরম পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ইস্ট। এটা এরকম গরম পানি, মানে এই ইস্টটাকে যখন আমি গুলাবো, এই ইস্টটা গুলাতেই এটা ঠান্ডা হয়ে যাবে। আর ইস্ট কিন্তু প্যাকেট খোলার পর সবসময় এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রাখতে হবে। আর কোনো খাবারই ব্যবহার করার আগে অন্তত আধা ঘন্টা আগে এটাকে বাইরে বের করে রাখবেন। বাইরে বের করে রেখে এটাকে ব্যবহার করবেন। আর ব্যবহার করার শেষে আবারও এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবেন। বাইরে রাখলে কিন্তু ইস্ট মরে যায়, সেক্ষেত্রে একটা বাজে গন্ধ হয়ে যায় ইস্টের মধ্যে। খাবারে ব্যবহার করলে সেটা অ্যাক্টিভ হয় না, আর একটা বাজে গন্ধও কিন্তু চলে আসে খাবারের মধ্যে। তো 1 কাপ ময়দা দিয়ে দিলাম, ময়দাটাকে আমি চেলে নিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ বেসন। আর এখানে আমি 2 চা চামচ মতো টক দই নিয়েছি। এটাকে আমি পানি ঝরিয়ে আগে থেকে ফেটিয়ে রেখেছি। তো টক দইটা অবশ্যই থাকলে এটা ব্যবহার করার চেষ্টা করবেন, এক্ষেত্রে কিন্তু টেস্ট অনেক ভালো আসে। মানে জিলাপি হালকা একটু টক লাগে, খেতে খুব ভালো লাগে। তো টক দই ছাড়াও কিন্তু হয়। তো এখন এটাকে ভালো করে আমি বিট করে নেব। আমার পানি একটু কম হয়েছে, আমি আরও একটু পানি দিয়ে দেব। তো প্রথমে আমি হাফ কাপ দিয়েছি, এখন আমি আবার 2 চা চামচ মতো দেব। আপনারা শেষের দিকে চা চামচ দিয়ে অল্প অল্প করে দেবেন। আর পানি বেশি হয়ে গেলেও ভয় পাবেন না, সেক্ষেত্রে আবার একটু ময়দা মিশিয়ে এর ঘনত্বটা ঠিক করে নেবেন। কারণ এখানে কিন্তু ওরকম বাধা ধরা কোনো নিয়ম নেই যে একটু বেশি হলে বা কম হলে জিলাপি হবে না, ওরকম কোনো নিয়মই কিন্তু এখানে নেই। তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো আমি আরও 2 চা চামচের মতো পানি দিয়ে এটাকে এখন 5-7 মিনিট ধরে একটু ফেটিয়ে নিতে হবে। তো জিলাপির ক্ষেত্রে ফেটানোটা কিন্তু খুব জরুরি। ফেটাতে একসময় দেখবেন যে এর মধ্যে এয়ার বাবল ক্রিয়েট হয়ে গেছে, এটা একটু ফ্লাফি হয়ে গেছে। যে দেখুন এর মধ্যে যে ঠোসা ঠোসা দেখা যাচ্ছে। আর অনেকক্ষণ এরকম মানে 5-7 মিনিট ধরে ফেটাতে এই ব্যাটারটা একদম আঠালো হয়ে যাবে। আর আঠালো হলেই কিন্তু আপনি তেলের মধ্যে এটা গোল গোল করে সুন্দর করে শেপ দিতে পারবেন। আর যদি অল্প একটু বিট করেই দেন, সেক্ষেত্রে কিন্তু এই যে দেখুন, তাহলে কিন্তু এই শেপটা আসবে না, মানে ছিঁড়ে যাবে ব্যাটারটা তেলে দিতে নিলে। দেখুন এরকম গোল গোল শেপ কিন্তু দিতে পারবেন বিট করলে। তো এখন এটাকে আমি 3-4 ঘন্টা রেস্টে রেখে দেবো। সময় না থাকলে আপনারা অন্তত 2 ঘন্টা এটাকে অবশ্যই রেস্টে রেখে দেবেন, কারণ ইস্ট দিয়েছি যেহেতু ফার্মেন্টেশনের দরকার আছে কিন্তু। তো এখন আমি চিনির শিরাটা বানাবো, এর জন্য নিয়ে নিলাম 2 কাপ চিনি। আর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো পানি। তো চিনির শিরার কিন্তু এটাই পারফেক্ট রেশিও, যে পরিমাণ চিনি দিবেন তার অর্ধেক দেবেন পানি। 2টা এলাচ দিয়ে দিলাম সামান্য একটু ইয়েলো ফুড কালার। আর 1 চা চামচ মতো দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিলে এই শিরাটা চকচকেও হয়, আর এটা কিন্তু জমাট বেঁধে যায় না ঠান্ডা হলেও। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি দিলেও কিন্তু টেস্ট অনেক বেড়ে যায়। এটা কিন্তু একতারের শিরা হবে না। 4-5টা প্রপার বলক আসলে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো প্রায় 3 ঘন্টা পর আমার এই যে ব্যাটারের এই অবস্থা, এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তো এখন এটাকে আবারও কিন্তু বিট করে নিতে হবে। অবশ্যই কিন্তু এটাকে আবারও 5 মিনিটের মতো এটাকে বিট করে আগের ফর্মে নিয়ে আসতে হবে। মানে আগের যেরকম একটা আঠালো ব্যাটার ছিল ওরকমই নিয়ে আসতে হবে। এখন কিন্তু এটা অনেক ফ্লাফি আছে, এটা দিয়ে কিন্তু জিলাপি হবে না। এটা তেলের মধ্যে দিলে শেপও আসবে না, আবার তেলের মধ্যে দিলে স্কিন পুড়ে গেলে যেরকম ঠোসা পড়ে যায় ওরকম কিন্তু জিলাপির গায়ে ঠোসা পড়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো হবে না জিলাপি। তো অবশ্যই এটাকে আবারও একটু বিট করে যেরকম আগের মতো আঠালো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি একটা পাইপিং ব্যাগে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আজকে আমি পাইপিং ব্যাগ দিয়ে বানাবো, যেহেতু একটু চিকন করে বানাবো। তো সসের বোতল দিয়েও কিন্তু বানানো যাবে, তো সেক্ষেত্রে একটু মোটা হবে। আজকে যেহেতু আমি একটু চিকন করে বানাবো, তো এই ব্যাটারটা কিন্তু মানে চিকন করে দিলেও চিকন হয় না, তেলের মধ্যে দিলে এতটাই ফুলে যে মানে মোটাই হয়ে যায়। এদিকে একটা আমি রাবার ব্যান্ডে আটকে দিচ্ছি, তো এটা সুবিধা একটু পরে বলছি আমি।
সামান্য একটুখানি কেটে নিয়েছি, যেহেতু চিকন করে বানাবো। এই যে প্রতিবার জিলাপি দেওয়ার পর এই ইয়াটাকে গ্লাসের মধ্যে এরকম করে রেখে দেবেন, তাহলে আর আপনার ব্যাটারটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আমি। আর তেল কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি পুরুত্ব নেবেন, একটু বেশি করে নেবেন। আর চুলোটা এই ক্ষেত্রে কিন্তু একদম লো হিটে দিয়ে রেখেছি আমি। মানে এক্ষেত্রে চুলো যদি আপনি মিডিয়ামে দেন বা হাই হিটে রাখেন, সেক্ষেত্রে কিন্তু এটা সাথে সাথেই পুড়ে যাবে। মানে এটা এতটাই ফ্লাফি আর একদম পাতলা এই ব্যাটারটা। তো আমি আরও চিকন চিকন করে দিচ্ছি। তো এটা কিন্তু হাই হিটে বা মিডিয়ামে রাখলে সাথে সাথে পুড়ে যাবে। সেক্ষেত্রে উপরের দিকটা পুড়ে যাবে, ভেতরটা মানে মুচমুচে হবে না। শিরায় দিলে কিন্তু নরম হয়ে যাবে। তো আপনারা চুলোটা অবশ্যই লো হিটে রেখে এটাকে একদম মুচমুচে করে ভেজে নেবেন। 2-3 মিনিট ভাজলেই কিন্তু এটা হালকা গোল্ডেন ব্রাউন চলে আসে, একদম মুচমুচে হয়ে যায়। তো তাপমাত্রাটা কিন্তু অবশ্যই এক্ষেত্রে খেয়াল রাখবেন, লো হিটে দিয়ে ভাজবেন। এটা কিন্তু লো হিটে দিয়ে ভাজলেও কখনোই আপনার পাত্রের তলানিতে চলে যাবে না, আর গেলেও সাথে সাথেই ভেসে উঠবে। আর এই জিলাপি বানানোর ক্ষেত্রে মানে জিলাপির চ্যাপ্টা হওয়ার কোনো চান্সই নেই। অনেক আপুরাই দেখি বানায় জিলাপি একদম চ্যাপ্টা চ্যাপ্টা হয়, কেন হয় জানি না। তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আপনার জিলাপি কখনোই চ্যাপ্টা হবে না যদি আপনার ইস্টটা ভালো হয়। তো ভেজে যে সাথে সাথেই কিন্তু আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো শিরাটা কিন্তু কুসুম গরম হতে হবে, অবশ্যই কুসুম গরম শিরার মধ্যে দিতে হবে, বেশি গরম শিরায় কিন্তু দেওয়া যাবে না। দেখুন এগুলো 1 মিনিট মতো রেখেছি, কি সুন্দর একদম শিরায় কিন্তু ভরে গেছে। তো আরও কয়েকটা জিলাপি আমি দিয়ে দিচ্ছি। তো আমরা যেহেতু কেউ প্রফেশনাল না, শেপটা কিন্তু অতটা সুন্দর হয় না, কিন্তু রেসিপি একদম পারফেক্ট। তো ইস্ট ছাড়া শুধু ময়দা আর বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়েও কিন্তু আপনি জিলাপি বানাতে পারবেন। জিলাপির কিন্তু অনেক রেসিপি আছে। আবার টক দই ছাড়া শুধু ইস্ট ময়দা দিয়েও কিন্তু জিলাপি বানানো যায়। এগুলোর রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। যেহেতু সবার কাছে সব উপকরণ থাকে না, তো শুধু ময়দা দিয়েও কিন্তু জিলাপি বানানো যায়, সেটার রেসিপিও একদিন আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো এগুলোকেও আমি একদম লো হিটে দিয়ে ভেজে নিয়েছি। তো এই যে শিরায় দিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে এখন একটি লাইক দিয়ে দিন। আর আমার চ্যানেলটা নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল সিলেক্ট করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে দেখুন এগুলো শিরায় একদম ভরে যায় 1 মিনিট পরেই কিন্তু। এই যে একটা একদম ছোট গোলুমলু, কিউট লাগছে না এটা দেখতে? খুব সুন্দর হয়েছে এটা। তো আমি একে একে সবগুলো জিলাপি ভেজে নিয়েছি। শেষের দিকে কিছুটা এই যে বড় বড় করে ভেজেছি, মানে ইফতারির পর আমি ভিডিও শ্যুট করছিলাম, তো ধৈর্য হচ্ছিল না, তো শেষে কিন্তু বড় বড় করে বানিয়ে নিয়েছি। তো এই যে দেখুন কি সুন্দর একদম ঝকঝকে চকচকে পরিষ্কার হেলদি জিলাপি। এগুলো কিন্তু দোকানের জিলাপির সাথে এর স্বাদ এবং গুণগত মানের কোনো তুলনাই হয় না। তো ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন।